এসআর চালু হতে কত কির যে পর্দা ফাঁস হলো তারই উত্তরে এসআর মন্ত্রে ভুতুরে ভোটার থেকে অবৈধ ভোটারদের জারিজুরি ফাঁস হওয়ার ঘটনা নজরে আসছে। এমনকি অনেক ভোটারই জানতে পারলেন তাদের আত্মগোপন করে থাকা সন্তানদের কথা, যা জেনে অনেকেই ভিড়মি খেলেন। এই যেমন বারাসাতে এক পরিবার পড়েছেন বেজায় ফ্যাসাদে। পরিবারের সদস্য সংখ্যা 5, কিন্তু বাড়িতে এসআর ফর্ম এলো 7টি। অতিরিক্ত 2টি কার তা জানতে গিয়ে রীতিমতো চক্ষু চড়ক গাছ। ওই পরিবারের কর্তা জানেনই না তার আরো 2 সন্তান রয়েছে। এদিকে 2 সন্তানের কথা জানতে পেরে পরিবারের মধ্যে বেঁধে গেছে কলহ। আসল কারণ জানতে ওই ব্যক্তিকে ছুটতে হলো প্রশাসনের দরজায়। ভিডিওর কাছে অভিযোগও দায়ের করতে হলো তাঁকে। উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার 191 পাটের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস, তার 3 সন্তান, সব মিলিয়ে 5 জনের পরিবার। এসআর ফর্ম আসার কথা ছিল 5 জনের, কিন্তু বিএলও 7 জনের ফর্ম নিয়ে তার বাড়িতে হাজির। ফর্ম দেখে রবীন্দ্রনাথ বাবু জানতে পারেন তার 5 সন্তান, যা দেখে রীতিমতো থ রবীন্দ্রনাথ বিশ্বাস। 3 সন্তান থেকে বেড়ে 5 সন্তান কি করে হলো? কোথা থেকেই বা এলো ভুতুরে সন্তান? এসআর না হলে তিনি ভুতুরে সন্তানদের কথা জানতেই পারতেন না। এদিকে সত্যি জানতে তিনি দৌড়ঝাঁপ শুরু করেন। রবীন্দ্রনাথ বাবু জানতে পারেন রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে 2 জন তাকে বাবা দেখিয়ে ভোট দিচ্ছে। বিষয়টি জানতে গাইঘাটা বিডিওর কাছে অভিযোগ দায়ের করেন। রাজু ও বিশুর নাম বাদ দেওয়ার দাবি করেছেন। রবীন্দ্রনাথ বাবুর দাবি তিনি রাজু ও বিশুকে চেনেন না, তাদের এলাকায় এই 2 জনের বাড়িও না। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার। আমার এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ। আমার ফর্ম পেয়েছি 7খানা। আচ্ছা, 2টো ফর্ম ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম 2টো ওখান থেকে এসছে। আচ্ছা। আচ্ছা, আমি ও 5টা রেখে ও 2টো আবার বিএলের কাছে আমি ফেরত দিয়েছি। আপনার কয় ছেলে? আমার 3 ছেলে। অভিযোগটা আমি পাইনি। যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কী এন্ট্রি করেছে। যে তথ্য দিয়েছে সে তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে। না, এবার কে এন্ট্রি কী হয়েছে সেটা এখন আমার জানা নাই। বিষয়টি সামনে আসতেই শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। বিজেপিকে আক্রমণ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট। তিনি বলেন, এটা কিভাবে হলো সেটা নির্বাচন কমিশন বলতে পারবে। ওই এলাকার বিধায়ক বিজেপি এবং পঞ্চায়েত সদস্য বিজেপি, তারা বলতে পারবেন কিভাবে হলো। তৃণমূল নেতা বলছেন আর বিজেপি কি ছেড়ে দেবে? তাই পাল্টা দিতে ছাড়লেন না বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেন, বাংলায় দীর্ঘদিন তৃণমূল ক্ষমতায় রয়েছে। তৃণমূলের সেই দালালগুলো বিভিন্ন অফিসের সামনে থাকে, তারা টাকার বিনিময়ে ভুয়ো বাবা ও ভোট করিয়েছে। এবার এসআর হওয়ার ফলে সেইগুলি ধরা পড়ছে। আমরা বারবারই এই অভিযোগটা করে আসছি যে আমরা এসআইআরের বিরোধিতা করছি না, কিন্তু এসআইআরের যে প্রক্রিয়া, সময়কাল, এটার আমরা বিরোধিতা করছি। আর এটা কিভাবে করছে, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। আর তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন, আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের মেম্বারও বিজেপির। এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো। প্রথমত এই মূর্খেদের কথার উত্তর জুতোতে দিতে হয়, কারণ সেটা আমরা নাই দিলাম। বাংলার মানুষ দেখছে এসআইআরকে নিয়ে কিভাবে এই তৃণমূল কংগ্রেস নির্লজ্জ বেহাইয়ার মতন ঘটা করে বিরোধিতা করেছিল, আর সেই বিরোধিতায় আসল চোররা ধরা পড়ছে। বাংলায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। থানার ওসি, আইসি, এসপি এবং বিডিও, এসডিও তৃণমূলের বি টিম হয়ে কাজ করে। তাদের মাধ্যম দিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো, ফোড়েগুলো যারা এই বিডিওতে, পঞ্চায়েতে বসে থাকে, তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে। এবার এসআইআরে সেগুলো ধরা পড়ছে। বুঝতে পারছেন গল্পের গরু কিভাবে গাছে উঠেছে? রবীন্দ্রনাথ বাবুর দাবি ভাগ্যিস
এসআর হলো, তাই তিনি জানতে পারলেন তার 2 ভুতুড়ে সন্তানের কথা। না হলে তিনি জানতেই পারতেন না রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে তার 2 কাগুজের সন্তান রয়েছে। ভাবুন একবার কি বিপদ! এভাবে জালিয়াতি করে কতদিন ধরে ভোট দিচ্ছে ভুতুড়ে ভোটাররা, আর টেরই পাচ্ছে না প্রশাসন? নাকি সব জেনেও না জানার ভান করছে সকলে?